এই ওবিসি কার্ড তুমি দেখতে পাচ্ছ, তুমি না জেনেই অ্যাপ্লাই করলে যে কি করে বুঝবে যে তোমার সেন্ট্রালে নাম রয়েছে না রাজ্য সরকারের লিস্টে নাম আছে। তাই অবশ্যই তোমাদেরকে বলছি, এখনই বলে দিচ্ছি তোমাদের কি করে প্রসেসটা তুমি কি করে নিজে নিজে দেখে ফেলতে পারবে, সেটাও তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। দেখো, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে ওবিসি কার্ড যদি থাকে, মানে এক কথায় তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের আছে, প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার কারণ একটাই, যে তুমি যদি ওবিসি হয়ে থাকো, তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি যদি এসটি হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো, আর তুমি যদি জেনারেলও হয়ে থাকো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমার সাবকাস্ট কি করে তুমি দেখবে, সেন্ট্রালাইজড তোমার লিস্টে নাম আছে কিনা কিভাবে বুঝবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমার কাছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আছে, মানে তোমার কাছে স্টেট কাস্ট সার্টিফিকেট রয়েছে না সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট রয়েছে, অবশ্যই তুমি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝে যাবে যে তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে তোমার নাম আছে কিনা নেই। কারণ তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করেছিলে এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য, তার জন্য স্পেশালি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তাই তোমাদেরকে বলবো, তোমার কাছে যদি স্টেট লেভেলের কোনো সার্টিফিকেট থাকে, সেটা ওবিসি হোক বা এসসি হোক বা এসটি হোক বা ইডাব্লিউএস হোক, যাই হোক না কেন, তোমরা নিজেরাই বুঝে যাবে। আজকের ভিডিওটিতে তোমাদের সেগুলো শিখিয়ে দেবো, তোমরা কি করে বুঝবে যে তোমার কাছে যেই ওবিসি কার্ডটা আছে সেটা সেন্ট্রালাইজড কাস্ট সার্টিফিকেট না সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যের কাস্ট সার্টিফিকেট, কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট। তোমরা কি করে বুঝবে, চলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে এক কথায় রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট ভার্সেস আমাদের কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো, তোমাদের যাদের কাছে মনে করো তোমার ওবিসি কার্ড আছে, ওবিসি নিয়ে এমনি জানো তোমার সমস্যা চলছে। এই ওবিসি তোমার সেন্ট্রালাইজড নাম আছে কিনা, মানে এই সেন্ট্রালের যে লিস্টে ওবিসি তুমি যদি হয়ে থাকো, সেন্ট্রালের লিস্টে তোমার নাম আছে কিনা কি করে বুঝবে, দেখো বলে দিচ্ছি এখনই। তারপর এসসি, তারপর তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে, আর যদি তুমি ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যদি হয়ে থাকো, মানে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার সেন্ট্রাল ওবিসি, তারপরে এসসি এসটি, আর হচ্ছে ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে একটা কথা বলে দিই। তুমি যেহেতু আমি রেলওয়ে গ্রুপটি সম্বন্ধে আলোচনা করছি, মনে করো আমি যে কোনো একটা উদাহরণ নিচ্ছি, ওবিসির কেসের উদাহরণটা নিচ্ছি, ঠিক আছে। মনে করো তোমার রাজ্য সরকারের বা তোমার কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে, মানে সিধা বাংলা বলতে গেলে ওবিসি সার্টিফিকেট রয়েছে। এবার তুমি এই ওবিসি সার্টিফিকেট মানে ওইটাকে তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করলে, ভালো কথা। এইবার তুমি এক্সাম দিলে, তুমি কি করলে এক্সাম দিলে রেলওয়ে গ্রুপটির এক্সাম দিলে। এবার এক্সাম দেওয়ার পরে তুমি পাসও করে গেলে, এবার তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যত সমস্যা এখানটাই হবে, এছাড়া বাদবাকি কোনো সমস্যা হবে না। এবার যখন তোমার ডকুমেন্টসটা চাইবে, মানে তোমার যখন ওবিসি কার্ডটা চাইবে, তখন তোরা দেখবে, দেখার পর যদি দেখে যে তোমার এই ওবিসি কার্ডটা তোমার সেন্ট্রালের ওবিসি কার্ডটা তোমার এই সেন্ট্রাল লিস্টের নাম নেই, তখন কিন্তু তোমরা কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে, যদি না থাকে তখন তোমাকে কিন্তু জেনারেল হিসেবে ধরবে। এটা যদি তোমার রাজ্য সরকারের হয়, মানে এক কথা সেন্ট্রাল লিস্টে তোমার যদি নাম না থাকে ওবিসি হওয়া সত্ত্বেও, তখন কিন্তু তোমার ডিবির সময় এই মানে যেটা রাজ্য সরকারের যেটা ওবিসি কার্ড সেটা বাতিল করে দেবে। আর যদি আগে এটা ক্লিয়ার করিনি, তাহলে কি হলো, যখনই বাতিল করবে তখন তোমাকে কিন্তু জেনারেল হিসাবে ধরবে। তখন বলবে যে স্যার আমি যেহেতু রাজ্য সরকার হিসেবে তৈরি করেছি, আমাকে জেনারেল হিসেবে ওটা গণ্য করে দিন, তখন তোমাকে জেনারেল হিসেবে গণ্য করবে। এবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝবে, এইবার তোমার জেনারেল হিসেবে তো গণ্য করলো, কিন্তু তোমার এই যে এক্সাম দিলে, যে এই যে এক্সামে মনে করো জেনারেলের ক্ষেত্রে 70 নাম্বার পেলে পাস, ঠিক আছে। তুমি যদি 70+ বেশি পেয়ে যাও তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। আর যদি মনে করো এই ওবিসি ক্ষেত্রে পাস নাম্বার ছিল মনে করো 65% নাম্বার, তুমি 65% পেয়ে পাস করে গেছো, কিন্তু তোমার জেনারেল নাম্বারটা নেই, তা সেক্ষেত্রে তুমি কিন্তু চাকরিটা পাবে না। যদি বেশি পেয়ে যাও নাম্বার তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে, যদি এই ওবিসি সার্টিফিকেট রাজ্যের ওবিসি কার্ড তুমি মানে আপলোড করেও তুমি কিন্তু জেনারেল হিসেবে চাকরিটা পেয়ে যাবে যদি তোমার বেশি নাম্বার থাকে। আর যদি তোমার শুধুমাত্র ওবিসি নাম্বার পেয়েই তুমি পাস করে তুমি ডিবিতে গেছিলে, ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গিয়েছিলে, সেক্ষেত্রে তুমি কিন্তু চাকরিটা পাবে না, তোমাকে সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমাদেরকে বলি, তোমার ওবিসি কার্ড আছে, ভালো কথা। এই ওবিসি কার্ড তুমি দেখতে পাচ্ছ, তুমি না জেনেই অ্যাপ্লাই করলে তোমার সেন্ট্রালাইজডেও নাম আছে, তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। তুমি 65 নাম্বার পেয়েছো, 65 নাম্বার পেয়েই তুমি কিন্তু সার্ভিসটা পেয়ে যাবে, তোমাকে চাকরি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। এইবার তোমাদেরকে একটা কথা বলি, এটা আমি শুধুমাত্র ওবিসির কেসটা তোমাদেরকে আলোচনা করলাম, ঠিক সেম টু সেম ভাবে এসসির ক্ষেত্রে একই রকম, এসটির ক্ষেত্রে একই রকম, ইডাব্লিউএস এর ক্ষেত্রে একই রকম। এবার তোমাদের এরপরেও তো অনেক কিছু প্রশ্ন আসবে, প্রত্যেকে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাও
তার জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো যাতে কোনো এই বিষয় নিয়ে তোমাদের অনেক রকম চিন্তার মধ্যে আছো তোমরা প্রত্যেকে, যে কি করে বুঝবে যে তোমার সেন্ট্রালে নাম রয়েছে না রাজ্য সরকারের লিস্টে নাম আছে। তাই অবশ্যই তোমাদেরকে বলছি, এখনই বলে দিচ্ছি তোমাদের কি করে প্রসেসটা তুমি কি করে নিজে নিজে দেখে ফেলতে পারবে, সেটাও তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্রত্যেকে তো এই বিষয় নিয়ে চিন্তায় আসো, সেম টু সেম কেস কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও এই এসসিদের ক্ষেত্রেও এসটিদের ক্ষেত্রে ইডব্লিউএস এর ক্ষেত্রেও। এবার তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। নতুনত্ব ভিডিও পাবে যেগুলো মানে তোমরা কোথাও থেকে যদি না জানতে পারো আমাদের এই চ্যানেল থেকে জেনে যাবে, ঠিক কোনো না কোনোভাবে জেনে যাবে, তোমাদেরকে বলেও দেবো। এবং তোমাদের কীভাবে আমি চেষ্টা করছি তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ারও করে দাও। এইবার ব্যাপারটা হচ্ছে চলো যে তোমরা কি করে বুঝবে তোমার যে সাবকাস্টটা, যেরকম আমার নাম হচ্ছে গিয়ে নির্মল দেবনাথ, ঠিক আছে, আমার টাইটেলটা হচ্ছে DBDev NATH। তো এক্ষেত্রে তোমাদেরকে একটা খবর দিই, এই যে দেবনাথটা কিন্তু নাথের মধ্যে পড়ে, নাথ আর যোগী, ঠিক আছে, নাথ আর যোগী, এই নাথ আর যোগী কিন্তু আমার এই যে সাবকাস্ট রয়েছে সেন্ট্রালের যে লিস্ট, সেন্ট্রালের লিস্টের মধ্যে এই যে সাবকাস্টের মধ্যে কিন্তু আমার এই নাথ আর যোগীর মধ্যে কিন্তু আমাদের দেবনাথটা পড়ে যায়। তাহলে আমি কিন্তু ওবিসি ক্ষেত্রে যোগ্য, যেহেতু আমার ওবিসি কার্ড রয়েছে আর আমি সেন্ট্রাল লিস্টে আমার নামও আছে, তাই আমার কোনো সমস্যা নেই। ঠিক তোমাদেরও, তোমার অনেকে কুম্ভকার হয়, মানে পালরা কুম্ভকার হয়, তো সেক্ষেত্রে তুমি একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। তোমাদেরকে সেই বিষয়টা একটু বলে দিচ্ছি এখনই। তাহলে চলো স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে তোমরা চলে আসবে গুগলে, চলে আসবে গুগল ক্রোমে, চলে আসবে এখানে। আসার পর একদম ফার্স্টে তোমরা চলে আসো গুগল ক্রোমে। আসার পর তোমরা সার্চ করবে, কি সার্চ করবে, গুগলে এসে তোমরা সার্চ করবে সেটা হচ্ছে, দেখো এই যে উপরে দেখতে পাচ্ছ একদম উপরে ওবিসি, আমি ওবিসি হিসাবে বলছি, তোমরা তোমাদের এসসি যদি হয় তাহলে এখানে এসসি লিখবে, ওবিসি সাবকাস্ট সেন্ট্রাল লিস্ট। আর তুমি যদি এসসি হও তাহলে এসসি সাবকাস্ট সেন্ট্রাল লিস্ট। আর যদি তোমরা এসটি হও তাহলে এসটি লিখবে, এখানে বাদবাকি সেম থাকবে, শুধু এখানে তুমি যেই কাস্টে রয়েছে সেই কাস্টটা লিখলে হবে, ঠিক আছে। আমি ওবিসি নিয়ে আমি বিষয়টা দেখাচ্ছি, তাহলে বাদবাকিটা তোমরা একই রকমভাবে প্রসেস করবে, তোমরা দেখতে পাবে। এটা সার্চ করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে চলে আসবে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিস। তাহলে এইটার মধ্যে ক্লিক করবে। চলো আমরা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু একটা দুর্দান্ত জিনিস দেখতে পারবে, সেটা কি, এখানে যখন এই পুরো পেজটা দেখো, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবার দেখো এখানে তুমি যখনই আসলে তখন একটা ভালো জিনিস দেখতে পারবে, যে এই পুরো নামটা দেখতে পারবে, মানে একটু যদি জুম করি তাহলে আর ভালো করে দেখো জিনিসটা ভালো করে দেখতে পাচ্ছ। এখানে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এখানে তোমার রাজ্যগুলো দেওয়া আছে, তুমি যেই রাজ্যে বসবাস করছো সেই রাজ্যটা তুমি সার্চ করে দেখো, একদম দেখো নিচের দিকে 30 নম্বরে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই যে 30 নম্বর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই যে লিস্টটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এইবার দেখো এখানে তুমি ভালো করে একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমার কমিউনিটিটা কি, ঠিক আছে, তোমার কাস্টটা কি, সাবকাস্ট, এই সাবকাস্টটা কি সেটা তোমাদের কিন্তু এখানে দেখাবে। এবার দেখো একটা জিনিস মজাদার বিষয়, এখানে তোমার এন্ট্রি নাম্বার আর কাস্ট বা কমিউনিটি, একটু জুম করি নাহলে বুঝতে পারবে না। এন্ট্রি নাম্বার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এন্ট্রি নাম্বার আর কাস্ট বা কমিউনিটি, এখানে দেখো এখানে তোমার একদম 1 নম্বরে দেখো বৈশ্য কাপালি, তারপর হচ্ছে গিয়ে বড়ুজীবী, মানে এক কথা যা যা দেখতে পাচ্ছ এখানে কাপালি, 5 নম্বর কর্মকার, তারপরে কুম্ভকার, কি কুর্মী, তো এরকম রয়েছে। আমি যদি আমাদের যোগী বা নাথেরটা যদি দেখাই তাহলে ভালো করে, এখানে আমি 14 নম্বরটা আমি দেখতে পাচ্ছি যে যেহেতু আমি দেবনাথ, সেক্ষেত্রে দেখো আমার যোগীনাথের ক্ষেত্রে কিন্তু আমারটা মিলছে, ঠিক আছে, 14 নম্বরে। এইবার তোমাদেরকে একটা কথা বলো, পাশে তোমার পিডিএফ দেখতে পারবে, এখানে একদম সাইড দেখো পিডিএফ রয়েছে, ঠিক আছে। এইবার তোমার যেটা, যেরকম আমার কথা আমি যদি বলি যে 14 নম্বরটা, আমি এখানে ডান পাশে পিডিএফটা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হয়তো একটু সময় লাগবে, মানে ওই তোমার পিডিএফটা ডাউনলোড হবে। এই দেখো পিডিএফ ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। পিডিএফ ক্লিক করার সাথে সাথে পিডিএফটাও কিন্তু আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখানে তোমরা সমস্ত রকমভাবে তোমরা টোটাল বিষয়টা কিন্তু দেখতে পাবে, তোমার কাস্টে যা যা রয়েছে, অনেকগুলো পেজ আছে এখানে তোমার মতন করে তুমি ভালো করে দেখে নিও, তোমার কোনো রকম আর সন্দেহ থাকবে না, ঠিক আছে। এখানে টোটালে দেখতে পাচ্ছ যে 244 আর 260, হ্যাঁ 260টা কিন্তু এখানে লিস্টের নাম আছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। এইবার তোমাদের ব্যাকে নিয়ে যাই, দেখো ব্যাকে নিয়ে আরও 2-1টা জিনিস দেখাই। এখানে এই যে লিস্টটা একটা দুটো না কিন্তু প্রচুর আছে, এখানে 99টা কিন্তু এখানে লিস্ট আছে, দেখতে পাচ্ছ। তো এই একদম সবার শেষেরটা সেটা হচ্ছে গঙ্গোট, এই গঙ্গোট এখানে তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফটা সাইডে রয়েছে। তো এইভাবে তোমরা কি করবে, তোমাদের সেন্ট্রাল লিস্টের নাম আছে কি না তোমরা এইভাবে সার্চ করে দেখে নাও, তাহলে তোমাদের যে ভয়ভীতি যেটা না আমার সেন্ট্রাল লিস্টের নাম আছে কি না নেই, এই যে ভ্রান্ত বা মনের যে চিন্তাটা অন্তত কেটে যাবে। তার জন্য স্পেশালি ভিডিওটা তোমাদের জন্য বানালাম, আর ডিটেলসে তোমার বোর্ডের মধ্যে তো বলেই দিলাম। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এই সমস্যায় কিন্তু অনেকে ভুগছে বা অনেকে জানে না বিষয়টা কী করতে হবে না করতে। তার জন্য স্পেশালি তোমাদের ভিডিওটা বানালাম, তোমরা অবশ্যই দয়া করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, কারণ তারাও জানুক, কেন অনেকে এই বিষয়টা সন্দেহের মধ্যে আসে বা অনেকে একদম ক্লিয়ার জানেই না বিষয়টা, তারাও একটু জানুক।
তাহলে আশা করি বুঝতে পারলে বিষয়টা তোমরা ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিলাম কী করে কী করতে হবে না হবে। আর এই যে তোমরা যদি লিঙ্কটা না পাও, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কী করে দেখবে না দেখবে। তাহলে ভিডিওটা আজকে এলো, অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।